কোথায় তোমার বাড়ি বাড়ো কোন বাড়ি শেখা কি নাম তোমার মাতা পিতা কি নাম কোন বাদেশে ঘরন কোথায় তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার সত্যি পরিচয় তুমি দেবে তো সত্যি পরিচয় তুমি দেবে তো যাবো আমি নিজের ঘরে ফিরে যাবো আমি নিজের ঘরে হ্যাঁ চম্পক নগরে ঘর চম্পানিতে থাকি পিতাই আমার চন্দ্র ধর আমি লক্ষ্মী চম্পকে নগরে ঘর পিতা মৌরি চন্দ্র ধর আমারই নাম হচ্ছে শ্রীমান কি বলছি এই তোমার আসল পড়েছে আশা করি তোর জানা নেই আমি তোর কি হলাম যদি জানতি তাহলে এগুলোর কথা আমায় বলতেই পারতি না তাহলে তুমি আমার কি হলো গো আমি তোরে মামি মায়ো তুই কি জানিস না মামি মাকে কুলো বলে দিয়েছি মায়না মামি মা আশা করছি আমি তোরে মামি মায়ো তুই কি জানিস না মামি মাকে কুলো বলিতে যায় আমার কথা জানো না তুমি কাছে শোনা কাছে শোনা একটু দূরে থাকো না যাবো আমি নিজের ঘরে ফিরে যাবো আমি নিজের ঘরে ছেড়ে দাও বৃন্দাবনে ছিল কৃষ্ণ রাধাকে যে প্রেম করিল সম্পর্কে যে হয় তার নিজের মামি তুমি আমার স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে না লক্ষ্মীদার তুই কি পাগল হয়েছিস না গো পাগলের মতন করিস নি লখায় মামিমা হচ্ছে মায়ের সমান আর মাকে কেউ লক্ষণ কথা বলতে পারে না তুইও পারিস না তবে তুমি যদি আমার মামিমা হতে তাহলে আমার স্বপ্ন কেড়ে দিলে সুন্দরী বলো লক্ষ্মীদার হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে আমারই ভুল আমি তোকে কোনোদিনও চোখে দেখলাম না আমি স্বপ্ন কি করে তোকে দেব দেখি লখায় তো ফাটিছে মারো বুক
পাতিছে লোকায়ের বুক সুন্দরে দেহ 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 ময়ালি কানা ইয়ো এসো সুন্দরে মালা ভাঙিব কানের কুণ্ডল গো কিও এখনো তোমাকে বুঝিয়ে বলছি স্বেচ্ছায় যদি তুমি প্রেম আলিঙ্গন আমাকে না দাও চুরি করতে পারতে হই আমার লোক মুখ নাই তত বড় কথা
তুই যদি আজ যদি আমার প্রাণের ভাগনা ঠাকুর না হতি তোর মুখ ছিঁড়ে পাগলা কুকুরকে খাইয়ে দিতাম। স্তব্ধ হও সুন্দরী। এই যদি আমার এই মান সরোবরে যদি আমি প্রেমালি করতে দাও, এই জোরে করে আমি তোমার কাছে লখাই আমি দেখতে চাই এই সরোবরে একা পেয়ে আমায় অন্যায় কথা বলতে চাইছ, তুই পাগল কুকুর হয়ে গেছিস। আমিও চন্দ্রমাণির শিরোমণি চন্দ্রপতি সদা করে করিস পুত্র শ্রীমানি দুর্লভ লোকিত। তোমার কাছে কিভাবে আমি প্রেম আলিঙ্গনিত হই আমি জানি সুন্দরী। আমি দেখতে চাই কিভাবে তুই আমার সর্বনাশ করবি সুন্দরী। আরে ভাঙিব কাকের বল, ভাঙিব হাতের মালা গো, এসো সুন্দরী তুলে গিয়েছে বলি সুন্দরী দাঁড়া, তুমি কি বললে? তোমার কাছ থেকে আমি জোর করে প্রেম আলিঙ্গন নিতে পারবো না। আমি রাজবংশের রাজপুত্র, আমি আদায় করতে জানি। স্বেচ্ছায় যদি লাগাও জোর করতে বাধ্য। নিজের ভাগনা ঠাকুর নিজের মামি মাকে করলো অপমান, আর এই প্রতিষ্ঠিত আমি নিতে চাই। তুমি কবি নয়, চম্পানে নগরীকে নহনদীকে নরেন্দ্র বলবো না, শাশি মনুষ্যের সম্ভাষণ করবো। দেখি কি বলে বিলম্বনে এই প্রয়োজন। কোথায় ছিলে? আমি জঙ্গলে ছিলাম রানীমা। জঙ্গলে? জঙ্গলে মঙ্গল করতে গেছিলাম। আমি কি করব? ওই মোটকা পাটা হনুমান চিংড়ি মুখা কয়টা মুখা টুটু আরে আমি নষ্ট হয়ে গেলাম রানীমা। কাঁদিতে চোখ দিয়ে জল বেরোয় না মা গো। কি বললি? কাঁদিস তো চোখ দিয়ে তোর জল বেরোয় না? আসলে খালি দাঁতগুলো দেখা মিলে রানীমা, ঘুমাই তো চোখ বন্ধ হয়ে যায় গো। একবার যদি খেয়ে নি রানীমা আর খিদা লাগে না। দাসী এইভাবে চুপচাপ করে আমরা বসে থাকবো না তো চল চম্পানি নগরী কি চাইবো মোরা উচিত তোমার কাছে বলো ছিল কি এক কলস জল নিয়ে চোখে দিব কই গো। দাসী সেই কুলাঙ্গার আমার প্রাণের কলস ভেঙেছে, তাই বিলম্বে নেই প্রয়োজন। চল ছুটে যাবো সেই চম্পানি করে চাইবো মোরা উচিত। সকালে থেকে লাকাইকে খুঁজে, লাকাইকে কাকাও খুঁজে পায় না। তার বন্ধু নকরি ছিল, নকরিকেও পাঠায় যায় না। তাহলে যাচ্ছে কোথায়? লাখাই, এই লাখাই কেউ রাজপ্রাসাদে কেউ বলতে পারে না। তাহলে দাসী, দাসীকে ডেকে দেখি যদি তাকে কিছু বলে যায়। এই কে কোথায় আছিস? আমার দাসীকে নকরিকে আমার কাছে পাঠিয়ে দে। দাসী, তোমরা কি লখাই, তোমরা লখাইকে দেখেছো? না আমরা তো তবু দেখিনি। জেনে না বড় দাসী, তুমি তো লখাইয়ের প্রতি অতি লক্ষ্য রেখো, কিন্তু এটা কি আপনার বৌমা? না, এটা আমার রাজবাড়ির দাসী। এটা ব্লাউজ কোথায় সেলাই করেছেন? মা, আমায় একটা করে দিয়েন তো। এই এটা ব্লাউজ না, এটা জ্যাকেট। এটা জ্যাকেট ঠান্ডা না তো। জীবনে দেখিনি তো, আমরা তো গরিবের মেয়ে। ঠান্ডা লাগছে তো। শোনো মা, না না আমরা গরিবের মাইয়া তো, আমরা আচ্ছা দেখে কেউ গরিব আর পয়সা আমার কাছে নেই। আচ্ছা বলো তো দাসী না, তোমাকে কখনো কোনো জিনিসের অভাব হতে দিয়েছি? আমাকে কিনে দিয়েন তো। আর মতো বেশ আমি কিনে দেবো, কিন্তু শোনো, সাত সকাল থেকে লখাইকে কি দেখতে পাই না। লখাইকে তুমি দেখেছো কোথাও? লখাই তো আমার কাছে থাকে না, ওর কাছে থাকে। দাসী তোমার কাছে লখাই সবসময় থাকে।
থাকতো, কিন্তু এখন কোথায় গেছে? মা আমার কাছে খেলাধুলা করতে করতে কোথায় যেন চলে গেছে, আমি দেখতে পাইনি। বেশ, তার বৌদিদের কাছেও তো নই, তাহলে গেছে কোথায়? তাহলে দাসী দাঁড়িয়ে থেকো, লখাই যদি আসে। জানো মা, বলো দাসী। একটিবার ওই সেপাইকে ডাকো, আমাদের ভাই লখায় তার সঙ্গে থাকে। সত্যি বলেছ। এই কে কোথায় আছিস? নকরিকে আমার কাছে পাঠিয়ে দাও। ছিড়িব শরীর অঞ্চ ভানিব রসতে লা লা নকরি, আমরা এখানে চিন্তিত আছি, আর তুমি নিচে গিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করছো। তাহলে সাত সকালে লকাই তোমার কাছে লকাই ছিল? ছিল তো লকাই আছে কোথায়? আছে, আমরা দুজন পাট কাটতে গেছিলাম। নকরি, এটা রাজপ্রাসাদ, আমার সন্তান পাট কাটতে কখনো যায় না, জমির দিকে তো কখনো কোনো দিকে লক্ষ্য করে নেই। কবে পাট কাটলি? কেন সুয়া বিঘা? তুই চুপ। নকরি সামনে আয়। লা 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 নকরি, ঠিক তো আমার কথা বুঝতে পারি নাই, আজ এই মতো আমার সম্মুখী করো কেন? তাহলে শোনো, লক্ষাই এলেই তার বৌদিদের কাছ থেকে আমার কাছে নিয়ে আসবে, কেমন? তুমি দাঁড়িয়ে থেকো, দেখো কেউ আসে নাকি। ঠিক আছে। দাসী চল মা, তুই এই হচ্ছে চম্পানগর রাজপ্রাসাদ, তুই ডাক দে। হনুমান, এই, কত নামে ডাকিস? এক নামে ডাকতে পারিস না? আমার মন চলছে রানীমা, আমি জানি, আমাকে বিরক্তি করো না তো। আরে হনুমান রে, গলা দিয়ে আওয়াজ বের হয় না রানীমা। রানীমা, এই রাজপ্রাসাদে কারোর কিছু হয়ে গেছে? রানীমা, কি হলো? আমাকে 2 দিনের জন্য ছুটি দেন। নকরি, দুজনের ছুটি তুমি তো আগে বলোনি, এখনো হঠাৎ করে যে বলছো? এমার্জেন্সি। এমার্জেন্সি মানে? তাহলে তোমার মা অসুস্থ আছে? না, কিছু হয়নি। তাহলে তোমার মা? আমার ভিতর জেনারেটরের মতো ধুক ধুক করছে। আমি ঠিক বুঝতে বুঝেছি, কি না? ওর বউর বাচ্চা হবে তো ওই জন্য। তাহলে বাবা আর হবে না। হ্যাঁ। তোমার মা মা হতে চলেছে? না গো। তাহলে দাসী যে বললো, এই তাহলে তুমি যে বলছো ছুটি কিসের জন্য চাইছো? ঠিক আছে, আমি গেটে থাকছি। যাও, তুমি দাঁড়িয়ে থেকো। কোনো কিছু হলে আমার বুদ্ধি করে দিয়েন মা। আরে বাবা, আমি রাজমাতা, তোমার দুঃখে কষ্ট সর্বদাই সব সময় থাকবো, তুই তো আমার সন্তানের মতো। না হলে বাথরুমের গেটে ঢুকিয়ে আর নকরি, বাড়ি থেকে আছো গো? মন তো বিষ বিষ করে রে বাবা। মা, কি হলো? পায়খানা লেগেলো মা। হয় ঠাকুর বাথরুমে আছে না, পায়খানা। এই কথা তো তুমি আগে বলতে না, আজ কেন বলছে এই ধরনের কথা? হঠাৎ মা, হঠাৎ। তাহলে কি তুমি ছি 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 ছি, যাও বাথরুম যাও, পড়ে যাবে। দেখো বাইরে কে এসেছে। তার খুলো। জান বাঁচাতে হবে, যেমনি হয় সিস্টেম করেলে। মা দেখেন তো ভালো লাগছে? এইগুলো তুই মানাস? হ্যাঁ, এইগুলো করতে হয় না বাবা, কখনো ঠাকুর যদি স্মরণ হয়ে যায় তাহলে এই মতো হয়ে যাবে। 5 মিনিটের জন্য এরকম থাকতে দেন মা। ঠিক, আমি তোদের কথা বুঝতে পারি দাসী, আজ আমায় পাগল করে দেবে। না হলে কাজ করে মাথা নেড়া করে টিকি ছেড়ে দেন। হয় ঠাকুর, এখন বয়স হয়নি বাবা। হয়নি? দাসী, এই মা শিগিরে সেই পোশাক, সেই হাত, সেই মুখ, সেই নাক, সেই চোখ, একটু জন্য শেষ ছিল, কিন্তু এর শরীরটাই ব্যাখ্যা। জিজ্ঞাসা করে দেখো তো। তুই দিঘির সরোবরে ছিলি না? তাহলে দিঘির সরোবরে কে ছিল তুই জানিস নি? তোমার কোনো ভাই আছে? তোরা ক ভাই? আমরা জারুয়া ভাই। মানে তুই এত অসভ্য কেন? জারুয়া ভাই কেন বলছিস? বলতে পারছিস জমজ ভাই। হ্যাঁ, ওটাই।
মুখটের হওয়া আছে জন্য তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই এই বাড়ির কি? আমি এই বাড়ি ঠেপাই। রানীমা আছে? কি বললো কি বললো? ছেপাই বললো না কি বললো কে জানে? ছেপাই ছেপাই রে। সেপাই সেপাই হবে। আচ্ছা ঠিক আছে, রানীমা আছে? তোর রাজা বাবু বাড়িতে আছে? আছে। তোর রাজা বাবুকে গিয়ে বল তোমার শালো এসছে। পারবি তো? যা বলাই। রানীমা কি হলো? বাইরে বাইরে সায়া ব্লাউজ এসছে, আপনাকে ডাকছে। সায়া ব্লাউজ ডাকছে? শয়তান, এগুলো কথা সায়া বলে তো মানুষ পড়ে। হাতে লিবেন কি এসছে? আরে বাবা এখন নেব না, যদি আমার বৌমারা নেই দাসী তোমরা কেউ নেবে? এতে তো আছে, তুমি নেবে মা? এরাও তো নেবে না। নেবে না? বলো আই নেবে না। সায়া আর ব্লাউজ নিবে না? এই হত ছাড়া, গজব বেইজ্জতি। কি তোকে আমি সায়া ব্লাউজের কথা বলেছি? তুই তো বললি রে। আচ্ছা ঠিক আছে, তোর রানীমা বাড়িতে আছে? আছে। তোর রানীমাকে গিয়ে বল যে তোমার বৌমা এসছে বরণ ডালা নিয়ে, বরণ করে ঘরে তুলে না। রানীমা কি হলো? বাইরে তোমার বৌমা এসে ঝাঁটার বর্ণি নিয়ে। তুমি কি কানে কালো হয়ে গেছো? এটা কোন বৌমা? এটা আপনার আধার লিঙ্ক করা বৌমা। আধার লিঙ্ক করা বৌমা? হ্যাঁ। আমি কিছু বুঝতে পারি না। দাসী দাঁড়াও, তুমি দাঁড়াও। দাসী তুমি দেখে এসো তো কে আছে। তোমরা কে গো? দাসী তুই কথা বল। তোমরা কে? আমি? হ্যাঁ, আমাকে রানীমা পাঠালো। আমি কেন? আমার নাম কি? তুমি কে? আমি দাসী। দাসী কার দাসী? তোমার নাম কি? আমার নাম উষা। উষা, হ্যাঁ উষা। উষা, মনে পড়েছে, হ্যাঁ। কি জন্য এসেছো? আমার নাম উষা, ধরতে এসেছি মশা। রানীমা, হ্যাঁ ওরা বলছে মশা ধরতে এসছে। ঠিক, তুমিও বুঝতে পারলে না? হ্যাঁ। বড় বৌমা, এই দাসী জিজ্ঞেস তো আমি যাব। তুমি দেখে তুমি পারবে, এরা কোনো কাজের নয়, শুধু আমার কাছে পারবি তো? থাকে। তুই পারবি তো তাদের আমি সঙ্গে? একাই 100। আচ্ছা ঠিক আছে, দেখছি কি বলতে বলবো? পারিস। উমা কি বলবো? বলো দেখে এসো কে আছে। উমা কেউ বলছে বৌমা, কেউ বলছে সায়া বুলাও। আমি যে পাগল হয়ে যাবো এই কথাগুলো শুনে শুনে। শুরু করে। তুমি দেখে এসো তো মা কে আছে বাইরে। বেশ মাগো, তাই হবে। আর এত চেঁচামেচি হয় কেন? হ্যাঁ হ্যাঁ, আসি মাগো আসি। নমস্কার নমস্কার। জানিতে পারি তোমরা কে গো? ওমা আমরা কে গো? আমার করতে আমরা বন্ধন লোন থেকে এসেছি, বন্ধন ব্যাংক থেকে টাকা নিতে। জানো গো কি? আমরা তো নিনি, হ্যাঁ? যে আমি কিস্তি দিব। এই, তুই কে? তুই এই বাড়ির কে? তোকে দেখেছি না রানীমাকে দেখেছি? এদিকে আয়। আমি বন্ধন লোন নিনি মা, আমি দিতে পারবো না। রানীমা! এই দাঁড়া, চিৎকার করছে। কিসে এসেছিস? এটা রাজবাড়ি, ছাত্রভাবে কথা বলো। সত্তু খেয়ে এসছি, লড়বি নাকি? সাত্তু, তুই কেউ কেন বলছিস কি খেয়ে এসছিস? এই দাঁড়া, তোর ভাষা ঠিক নাই। না, আমার ভাষা কোনটা ঠিক আছে? এর চেয়ে ভালো ভাষা নিতে হলে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, এর চেয়ে ভালো হবে না। কি করতে এসেছিস? এমন জায়গায় মারতাম তোকে রে, তোর সুইচ অফ করে দিতাম। আমরা হচ্ছে ভদ্র ঘরে ভদ্র মহিলা, কথাবার্তা বলবে সাবধানে। ঠিক ঠিক, আচ্ছা ঠিক ঠিক একটা ঠিক ঠিক করছে। দাসী এই ছাড়, রাজবাড়িতে ঝগড়া করতে নেই মা। দাসী তোমরা কিছু জানি না, আমি নিজেই যাই না। যাও মা যাও যাও। তবে শ্রী প্রণাম রে মা। দাঁড়াও, কণ্ঠস্বরটা তো চেনা চেনা। এ কি বৌদি? কে গো? দাসী, কখন থেকে তোমরা আমাদের সঙ্গে রহস্য, তোমরা কখনো তো বললে না কি বৌদি এসেছে এই রাজপ্রাসাদে? ও মা, হ্যাঁ তোমার বৌদি? আমার বৌদি আচ্ছা এসেছে। আচ্ছা, আমরা যাই প্রণাম করে আসি। হ্যাঁ। রানীমা, তুমি যখন আমাকে বললাম কে করবে? হ্যাঁ, খালি ওকে আমাকে কর। আই কর।
মন জ্বলছে মাকে আর পটার কথা আছে জঙ্গলে নিয়েছে মঙ্গল করে দিয়েছে মা। মারার কি ছিল? আমি মারিনি বইন, আশীর্বাদ করলাম, প্রণাম করলে কিছু দিতে হয় জানিস। তাহলে বৌদি তোর হুকুম কি ঢিল করে দিব আমি? তখন থেকে আমি জানি না অনেক তোমাকে ওই গেটের কাছে প্রণাম করলি? প্রণাম কর। বসাতে বসো। আমি বসতে আসিনি গো, প্রণাম কর। আমি এক কুলাঙ্গারের নামে অভিযোগ নিয়েছি। অভিযোগ? হ্যাঁ এই চম্পলার অভিযোগ? হ্যাঁ। ছবি না তুই আমাকে দেখে তো মনে হয় কেশখানা এলোমেলো। তাহলে এই রাজপ্রাসাদে কার স্পর্ধা হয়ে গেল? বাহ, তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছে মনে কিছু তাহলে বলো বৌদি, এই রাজ্যের রাজমাতা আমি, তুমি উচিত বিচার কেন? তুমি যা বলবে আমি তাই তাতে করতে বাধ্য হব। যদি তার নাম বলি তাহলে বলো। তাহলে পায়ের তলা থেকে ভিট্টিকায় সরে যাবে। হে কি বলছো বৌদি? হ্যাঁ, এই চম্পলায় তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছে, আর তুমি যার নাম বলো এই মাটি এই চরণ থেকে সরে যাবে। সামনে কালী পূজা গেল, সব মাথা বলি হলো, এই মাথাটা কেটে থাকলো রে মা। দাসী, চুপ করে দাসী, তাহলে তুই এই রাজপ্রাসাদের কে? ও গো শোনো শোনো, সব কথাই শুনবো। কি বলিব দুঃখে কাহিনী, বৌদি বৌদি ও কি তোমার কোথাও ভুল হচ্ছে বৌদি। বৌদি তোমার কোথাও ভুল হচ্ছে। আমার সন্তানের কথা বলো, তুমি চিনতে ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে বৌদি। গেলাম দেখি দেখো আমার লখায় তোমার কেশখানে এলোমেলো করে দিয়েছে। অসম্ভব, অসম্ভব। আমার লখায় মাঝপতি আমার লখাইয়ের সাথে তোমার হয় সাক্ষাৎ, তোমার কেশখানা এলোমেলো করে দিয়েছে। বুঝতে পেরেছি বৌদি, আমার লখাই মনে হয় চিনতে পেরে ওই মামি মামি বলে জড়িয়ে গলে চুল থেকে মনে হয় কোনো মতো হাত খারাপ লেগে গেছে। তোমার সন্তান যদি তোমার সন্তান না থাকতো, যদি আমার সন্তান থাকতো, প্রথম জানতো কি করতে? যদি
অবাক হয়ে গেলে বুঝি? বৌদি হ্যাঁ, এই কথা বলার আগে তোমার জিভটা খসে বললো না? কেন খসে বলবে? পারলে তুমি এই ভাগ্নে ঠাকুরের বলতে, এই কথা মুখ থেকে বের করতে। ভাগ্নে ঠাকুর আমি তখন থেকে ভাবতাম বৌদি আমায় বলে যায় না না অন্যায় কথা আমি কিছু অসব সহ্য করা যায় না। আমি বুঝতে পেরেছি দাদা ঘরে নেই বলে আমার সন্তানের প্রতি তোমার লোভ হয়ে গেছে। কি কোথায় জানো? রক্ত দিয়ে বানাতা আলোতা অঙ্গিও আরে তুমি বৌদির নাম শুনতে ঘৃণা, আমার ঘৃণা। তারা বৌদি কি বললে? ওই আমার সন্তানের রক্তে তুমি পায়ে আলতা পড়তে? বৌদি নাম মুখে এনো না, এই নাম ভুল শুনতে আমার ঘৃণা হচ্ছে। তাই তো ঠাকুর, দীর্ঘদিন হয়ে গেল কোন সন্তান সন্ততি জন্ম দিতে পারলে না। ঠাকুর কার সন্তান সন্ততি দেই কানে জানো? তাই সবাই তোমায় পাড়ার গ্রামে লোকে বলে বন্ধা নারী। তোমার মুখ দেখলে নাকি অশুভ হয়ে যায়। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমি নিজেই বিশ্বাস করতে পারলাম। আমি জানি আজ আমার দাদা ঘরে নেই বলে দেশ বিদেশের ছেলেগুলো দিয়ে তুমি মন ভোলাও। আমি জানি এতেই বলেছো কেননা আমার সন্তান এখন নাক থেকে দুগ্ধের গন্ধ যায়নি। আমি কোনো মতেই আমার সন্তান এই কুব্যবহার করবে আমায় বিশ্বাস হতে পারে না। করতে পারে না। তোমার সন্তান তো ধোয়া তুলসীর পাতা মাছের কাটা ভেঙে খেতে যায় না, কিন্তু একে একে ছয়টি সন্তানই জন্ম দিয়েছে রে। কোথায় গেল 6টি সন্তান? বিচার চাই, বিচার চাই, আমি উচিত বিচার চাই। ছয়টি সন্তান মারা যাবার পরও উনি মা হয়েছে। নারী কলহ, তবে কেন কেন সনকারে কণ্ঠস্বরে ভেসে আসছে মম কণ্ঠে? সনক সনক, একই সনক। প্রণাম হয় মহারাজ। চিরসুখী হও সনক। দেখি আজ বৌদিমণি এসেছি, আরে তাকে বসার আসন না দিয়ে তার সঙ্গে তুমি কলহ করছো কেন? কলহ করি নাই গো, তবে আচ্ছা বৌদি এমন অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? আজ যদি তুমিও শোনো, এই চরণ থেকে বসুমাতা সরে যাবে। এই কি বলছে সনকা? আকাশ থেকে বজ্র মস্তকে পড়ে যাবে। কেন শুনতে চাও? বলো দেখি। এই চম্পল কেউ যেন এক ব্যক্তি হ্যাঁ, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। এমন কোন ব্যক্তির সাহস রয়েছে চম্পলারি দাঁড়ি সরাগরের অর্ধাঙ্গিনীর সঙ্গে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করবে? শুনতে চাও সে ব্যক্তি কে? কে কে তারে আমি উচিত সাজা দেব? অন্য কেউ নয়, তবে একমাত্র আমারই সন্তান দুর্লভ লক্ষিত। আজ আমার পুত্র কচি বয়স, মুখ দিয়ে দুধের গন্ধ যায়নি, আমার বৌদিমণির সঙ্গে মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করতে পারে বলতে তোমার জিভখানা খসলো না? খসলো না? তুমি আমায় বলছো, কিন্তু জানো হ্যাঁ, বৌদি আমায় এই লকাইয়ের জন্য না অন্যায় কথা বলে লাভ। আমিও বলেছি, ও বলেছি, কিন্তু আমার বিশ্বাস হয় না তবে কি কথা লকাই এই অন্যায় অত্যাচার করতে পারে। সনকা, আমি চম্পলার অধীশ্বর শ্রীমণি চাঁদ সদাগর, আমি উচিত বিচার অবশ্যই করব। যদি আমার পুত্র যদি অন্যায় করে থাকে তার উচিত আমি সাজা দেব। তবে বৌদিমণি বলো তো, আমার পুত্র তোমার সঙ্গে কুব্যবহার করেছে তার কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ চাইছেন তো? লক্ষিন্দরকে ডাকুন না, যে আমার সাথে কুব্যবহার করেছে তাকেই ডাকুন। তাই হবে, তাই হবে। কে কোথায় আছিস? লক্ষ্মীধরকে পাঠিয়ে দে।
ভুজুরে প্রণাম হয়ে পিতাগণ। যেসকে হো পুত্র লক্ষ্মীধর। চিরসুখে হও বাবা। আচ্ছা বাবা বলো তো, বলো পিতাগণ। তুমি আজ সকালে কোথাও গেছিলে? না পিতা। যাও না? না। সত্য কথা। সত্যি বলি পিতা। বেশ, তবে বল, এই নারীটিকে তুমি চিনতে পারো? না। জানো না? আমি তো তার কখনো দেখিনি পিতাগণ। লাখাই কি বৌদি বলে আমার পুত্র বলছে আমি তাকে কোনোদিন দেখিনি চোখে। বাহ বাহ লখাই বাহ। আচ্ছা মাতা পিতার নিকটে তুই আমায় চিনতে পারলি না তো? না। বেশ, মেনে নেব তুই আমায় চিনিস না, জানিস না। যে মা তোকে 10 মাস 10 দিন পেটে রেখে হ্যাঁ পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সৃষ্টির প্রকৃতি অনুভব করতে শিখিয়েছে, তুই তার মস্তকে হাত দিয়ে বল তুই আমায় চিনিস না, জানিস না। আমি মেনে নেব। বল সত্যি লোখায়, তোর পিতা যখন তুই তাকে চিনিস নি, তোর পিতার সর্বকে সবার সর্বকে যেই মা 10 মাস 10 দিন গর্বে জায়গা দিয়ে আলো বাতাস দেখিয়েছে, এক সন্তানের তো কত মায়ের প্রাণ হারিয়ে যায়। আমার ছাড়া তোর কেউ না, তোর ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ মা। তাহলে বাবা সত্যি করে প্রমাণ দিয়ে দে। এই মায়ের মস্তকে হাত দিয়ে বল পিতাকে চিনিস না, দ্বিতীয় জীবন সরোবরে যাসনি বল লাগা। হাতের সরাসরি দি বল লোকাই না বল। কি লক্ষ্মীধর মাগো, আমি অজান্তে বড় ভুল করেছি। লক্ষ্মীধর, আমি জানতাম আমার পুত্র শিশু, মুখ দিয়ে দুধের গন্ধ যায়নি। তুমি এত বড় কার্য করতে পেরেছ লক্ষাই। অনেক কুলঙ্গার পুত্র আমার। তবে শোন লক্ষ্মীধর, বলো পিতাগণ। জেনে রাখিস আমিও চম্পলার অধীশ্বর কটেশ্বর পুত্র চাঁদ সদাগর। এই চম্পলার এই সিংহাসনে বসে আমি উচিত বিচার করি। আজ আমার পুত্র থাকলেও আমি তোমায় ছেড়ে দেব না। তবে শোন, উচিত বিচার করব। এই মুহূর্তে আমি তোমায় করব হত্যা। সন্তান হারিয়েছি, কিন্তু এই সন্তান আর হারাতে চাই না। হত্যা করা যদি থাকে লোকাইয়ের আগে আমায় হত্যা করে দাও। না গো না, এই বিচারে আমি সন্তুষ্ট নই গো। আমার বিচারে তুমি সন্তুষ্ট হবে না? না। যখন আমার বিচারে তুমি সন্তুষ্ট হবে না, এই পবিত্র সিংহাসন আজকের মতো তোমায় দিলাম আমি। বসে তুমি যা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। কি বলছো গো? আজ পবিত্র সিংহাসন ছেড়ে দিয়ে বউটাকে বললে এই বিচার সিংহাসনে যা বলবে তাই মেনে নেব। অবশ্যই মানব। ননদী, আজ যদি আমার সন্তান না হয়ে আজ যদি তোমার সন্তান হতো, তাহলে কি সহ্য করতে আমি এর আগে 6টি সন্তান হারিয়েছি। এমন বিচারই করবে যেন আমার এই সন্তান যেন আর না যেন হারায়। সন্তানের ব্যথা যন্ত্রণা কষ্ট আর সহ্য করা যায় না বৌদি। বাহ ননদী বাহ, একমাত্র তুমি বুঝো সন্তান হারা মায়ের ব্যথা। আর বুঝি কেউ বুঝে না, কেউ বুঝে না গো। ঈশ্বর আমায় সন্তান দেয়নি ঠিক, সন্তান হারা মায়ের ব্যথা আমিও বুঝি গো। তাই এমন বিচার করবে আমরাও মেনে নিতে পারি। লক্ষ্মীধর যা অন্যায় করেছে তার উপযুক্ত বিচার পাবে, তবে এইভাবে নয়। সবাই যখন কথা দিয়েছো আমার সম্মানী নগরীর মহারানী আমি যা বিচারই করব সকলে মাথা পেতে মেনে নেবে। অবশ্যই অবশ্যই। লক্ষ্মীধর আমাদের শিশুকাল পরিত্যাগ করিয়া
তারপর যৌবনে পদার্পণ করেছে, তারপর তাই তার একটি মাত্র শাস্তি হচ্ছে এমন কি শাস্তি রয়েছে বৌদিমণি? অল্প দিনে অল্প সময়ে 7 দিনের মধ্যে তার সমবিবাহের ব্যবস্থা করো। কি বললে না কেন? আমি না শব্দ শুনতে চাইনি তো, তুমি না কেন? এ বিচার বললে ঠিক, কিন্তু আমাদের আমার পুত্র লক্ষ্মীধরকে বিবাহ দেব না বলে মনস্থ করেছি, আমি প্রতিজ্ঞা করেছিলাম। তবে কি আজ আবার সেই প্রতিজ্ঞা ভেঙে দিতে হবে? ওগো, যে নিজের মামি মাকে সম্মান করতে জানে না, চম্পানের অনেক বড় নারীকে সে সম্মান করতে পারবে? তা তো সত্য। আমার কথা যদি না রাখো, চলে যাব চম্পকনগর থেকে ঠিক, কিন্তু যেতে যেতে সারা চম্পকনগরই জানবে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর কত নিচে নেমে গেছে। সত্যি সত্যি বৌদিমণি, আজ যদি আমার বৌদিমণি ছাড়া যদি আমার প্রজাবিন্দু কোনো ব্যক্তি থাকতো, আজ আমার পুত্রকে এই অভিযোগ নিয়ে সারা চম্পলাই ঢোল শরৎ করে জানিয়ে দিত চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র কুলঙ্গা। না না বৌদিমণি না, আমি অবশ্যই অবশ্যই আমার পুত্রের 7 দিনের মধ্যে আমি আমার পুত্রের শুভ বিবাহ দেব। এই পবিত্র সিংহাসন ছিঁড়ে দিব্যি করে বলছি, আমি আমার পুত্রের বিবাহ দেব। চম্পলারে সবাই জানে চন্দ্রধর নিষ্ঠুর পাষাণ, তার হৃদয়ে রয়েছে শিলার মতো হৃদয়। আজ যদি আমার পুত্র যদি কোনো বিপদ আসে তবুও স্বীকার, কিন্তু আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করবো না। প্রতিজ্ঞা ভঙ্গ করবো না? তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? সনকা দৈবজ্ঞ ব্রাহ্মণে বলেছিল, সনেকা এই লক্ষ্মীধরের কখনো বিয়ে দিয়ে নাকি তুমি ভুলে গেছো? ভুলেনি সনকা, ভুলেনি। ভুলে গেছো ধাত্রী মায়ের কথা? ধাত্রী মা লোকাইয়ের জন্য আজ সিলাই পরে দিতে তুলসী তলায় পড়ে রয়েছে। আমি করব কি করব বল? পুত্রে যদি মরে যায় তবু স্বীকার, কিন্তু আমার পুত্রের বিবাহ দেব। তুমি মুখ থেকে বের করতে পারলে লোকাই মরে যাকে বাঁচে যাকে আমার দেখা নয়। না, কিন্তু এই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবো না। না তাহলে মহারাজ, তুমি যদি মনে মনে প্রতিজ্ঞা করেই থাকো, আমি তোর মা, তবে সন্তানের ব্যথা যন্ত্রণা কষ্ট যতটুকু আছে আমি লোকাই ছাড়া বাঁচতে পারবো না। আমি ভেবেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম রাতে করে দেবো, কিন্তু তার বিয়ে দেবে না। তুমি প্রতিজ্ঞা করেছিলে, আজকে যখন তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, আমিও এই বইয়ের 8 মাসে আমি প্রতিজ্ঞা করলাম যে মেয়ে সিজাইয়ে দেবে লহরি কলায়, তার সঙ্গে বিয়ে দেবো আমি দুর্লভ লোকায়। মনে রেখো আমি ঠাকুরের কাছে প্রার্থনা হেঁটে করি ধরার মুখে যেন কোনো সতী কন্যা যেন জন্ম না দেয়। তাই হবে। আমি এক এক করে চতুর্দিকে ঘটক মহাশয়কে নিয়ে পাত্রী অন্বেষণ করব, যে কন্যা সিজাইবে লৌহ কলায় তার সঙ্গে বিবাহ দিব আমার শ্রীমান দুর্লভ লোকা। তবে না, আর বিলম্ব করব না। আমি এই মুহূর্তে আমি ঘটক মহাশয়কে ডেকে, মন্ত্রী মহাশয়কে ডেকে তাদেরই কাছ থেকে পরামর্শ নেব। কথা মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় কেন স্মরণ করেছো বলো সদাগর? তাও তো সত্যি না বললে জানবে কি করে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। মন্ত্রী মহাশয়,
বলুন সদাগর মহাশয়। আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লখাই, হ্যাঁ তার বিবাহ দেব বলে মনস্থ করেছি। হ্যাঁ তবে সদাগর মহাশয় বলুন। আমার দাদু ভাইয়ের বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয়। কি আনন্দর কথা! অন্তিম কালে আমি ওই দাদু ভাইয়ের বিয়ের ভোজ দর্শন করতে পাবে। হ্যাঁ অপূর্ব অপূর্ব মন্ত্রী তবে মহাশয়। এখন কি করতে তবে হবে? মন্ত্রী মহাশয় আর বিলম্ব নেই, এই মুহূর্তে ঘটক মহাশয়কে ডাকুন। তার কুষ্টি খুলে দেখবে আমার পুত্রের উপযুক্ত পাত্রী কোন দিশায় পাওয়া যাবে, তাই সন্ধানে বের হবে। বেশ, বিশ্রাম করো, আমি ঘটক মহাশয়কে হ্যালো স্মরণ করছি। কোথায় ঘটক মহাশয়? ও ঘটক মহাশয়, কত শীঘ্রই এসো। এই তো আমার ডাক করেছে। ঘটক তালে বিরাট কি করবো রে ভাই, বয়সটাও হয়ে গেছে। ঘটকিরি করে আর বয়সটা ডাকটাও হয়ে গেছে। এসো ঘটক মহাশয়। কে? জানো আমি মন্ত্রী। আচ্ছা মন্ত্রী। তবে আচ্ছা বলো তো কি করবো? আমাদের ওই চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র হ্যাঁ দুর্লভ লক্ষিন্দর, তার পাত্রী অনুষ্ঠানের জন্য সদাগর মহাশয় ডেকে পাঠিয়েছে। আমার ঘটক তালে করা। হ্যাঁ কানা খুলিল লাজে কোন মতন আমার যদি বিয়ে দেওয়া হয়, আমার তো এটাই টিকিট পেলেই আমি খুশি। আরে বেশি টাকা লাগে না ভাই, 10 টাকা 5 টাকা এইটুকু হলে আমি যথেষ্ট থাকি। ঘটক তালি তো আবার মারা খেতে হয় সময়ে। চলো চলো। নমস্কার সদাগর মহাশয়, নমস্কার। নমস্কার নমস্কার ঘটক মহাশয়। হ্যাঁ বলেন। বলুন তো